আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ধানের সিজন শুরু থেকে কিভাবে আপনার সঠিক পদ্ধতিতে চাষাবাদ করা যায়, কিভাবে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে, কত দিনের মাথায় ধান নিড়ানি দিতে হবে, কত দিনের মাথায় ভিটামিন স্প্রে শিডিউল করতে হবে, কত দিনের মাথায় কীটনাশক ছত্রাকনাশক আপনার গাছের ভাইরাসজনিত রোগমুক্ত স্প্রে শিডিউল মানতে হবে। তো চলুন দর্শক আমরা প্রতিবেদনের দিকে চলে যাই। যে ভিডিওতে যে আপনি ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এই ধানের জমিটিও প্রস্তুত করা হয়েছিল 3 দিন আগে। কারণ ধান রোপণের আগে 3 দিন আগে জমিটি কমপ্লিট করে সার প্রয়োগ করে এবং কোঠা করে 3 দিন ফেলে রাখতে হয়। ফেলে রাখার একটাই কারণ, ফেলে রাখলে সেই জমিটি 3 দিন 72 ঘন্টার মধ্যে জমিটি শক্তি প্রবল বৃদ্ধি পায়। এজন্য আমাদের জমি প্রস্তুত করার পরে 3 দিন জমিটি ফেলে রাখতে হবে। 3 দিন পরে আমাদের চারা রোপণ করতে হবে জমিতে। তাহলে আমাদের জমির ফসল উর্বরতা পাবে এবং কি আপনার সুফলতে দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার ফসল ভালো হবে, সুস্থ থাকবে। প্রথমে যে ভিডিওতে দেখলাম যে জমিটির ধানগুলি, ওই জমিটির ধান আপনারা দেখতেই পাচ্ছেন। এই জমির পাশেই একটা জমি, ওই জমির ধানটা এই জমির চাইতে 10 দিনের পিছানো, আর এইটা হচ্ছে 10 দিন আগে রোপণ করা। দেখতেই পাচ্ছেন এই জমিটির ধান গাছগুলি অনেক ছোপে পরিণত হয়ে গেছে। আর আপনি দেখতে পাচ্ছেন এই জমিটির অনেক ভারসাম্যপূর্ণ ফসল দেখা যাচ্ছে। আসলে এখানে ছোপগুলোতে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি করে আপনার হয়ে গেছে, বেশ কয়েকটি করে হয়ে গেছে। তো এখানে তো রোপণ করা হয়েছিল আপনার 2 থেকে 3টা, কিন্তু এখানে দেখা যাচ্ছে 7 থেকে 8টা। এখানেই শেষ না, সামনে আরো আপনার গাছ বৃদ্ধি পাবে। এটাকে ছোপ বলে থাকি আমরা গ্রামের ভাষায়। এই মুহূর্তে এই ধানগুলিতে কোনো কীটনাশক বা কোনো কিছুর প্রয়োজন নেই বা ইউরিয়ার প্রয়োজন নেই, কারণ এখন এই ধান গাছগুলি অনেক সুস্থ সবল। এখন যদি আমরা কীটনাশক বা ইউরিয়া প্রয়োগ করি তাহলে আমাদের বেশি বোঝা হবে, আর হিতে বিপরীতে আমাদের ধান গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই জমির পার্শ্ববর্তীতে একটা ধানের আর একটা জমি, এটাও হচ্ছে এই ধানের চেয়ে 7 থেকে 8 দিন পিছনে আপনার রোপণ করা হয়েছে। আর আপনি দেখুন মাত্র 10 দিন বা 8 দিনের মধ্যে একটা ধানের জমিতে ধান কতটা সুফলা হতে পারে। এই জমিটিতে আরো 10 থেকে 12 দিন পরে আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে, তবে সঠিক ডিসিশন নিতে হবে। আর আপনারা যারা ধান চাষ করুন তারা হচ্ছে কৃষি অধিদপ্তর থেকে মতামতের অনুযায়ী আপনারা ধান চাষ করুন, তবে আপনারা কোনো সময় ঠকবেন না। আপনাদের ঠকার কোনো অপশন থাকবে না। সঠিকভাবে কাজ করুন, আপনি ঠকবেন না। তো যাই হোক, আমাদের প্রতিদিনের আপনার কৃষিভিত্তিক টিপস আপনি পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।